রিভাব করে রাখবেন, ভোকালটা একটু রিভাব করে রাখবেন। যে কথাটা বলতে চেয়েছিলাম, যাকে আজকে গুরুর পক্ষে রেখেছেন তিনি প্রকৃত পক্ষেই একজন গুরু। আর আমি মানুষ হতে পারি নাই, শিষ্য বলে কিভাবে নিজেকে দাবি করি। এখানে জামালপুরের মানুষ, এত মানুষ, আমি অনেক বছর পরে এত মানুষের মধ্যে গান করলাম। সত্যি বললাম, সচরাচর এত মানুষ হয় না। আমরা গুরু ধরি নাই, পীর মুর্শিদ ধরি নাই, এমন মানুষ এখানে যারা আছে একটু হাত তুলবেন। যারা গুরু ধরি নাই হাতটা একটু তুলবেন। গুরু ধরি নাই, আর সবাই গুরু ধরছেন। যারা ধরছেন আলহামদুলিল্লাহ, যারা ধরেন নাই তাদের পক্ষের কথা বলবো আমি। যারা গুরু ধরে নাই আমি তাদের দলে, তাদের পক্ষে আমি কথা বলবো, তাই না? কিন্তু যার কাছে আমি কথাগুলো বলবো, আমার যিনি মা, আমার মা ব্যতীত আমার কান্নায় যে আমার মায়ের দুগ্ধ আমি চাই, এটা মা ছাড়া কেউ জানবে? অন্য মা জানবে আমার যে ক্ষুধা লাগছে? তাহলে আমার মার কাছে আমাকে দুধ চাইতে হলে আমাকে কান্না করতে হবে, তাই না? তবেই তো মা দুধ দিব। তাহলে যারে আমি গুরু ভাবলাম তারে যদি না মানি, তার কাছে প্রশ্ন করলে জবাব পাবো? তাহলে আগে তাকে মানতে হবে না ভাই? আপনারা নিজেরা কথা বলবেন, একটু ইশারা ইঙ্গিতে বলেন। গানের সময়, কথার সময় আর নড়াচড়া করা যাবে না। আমার যিনি মুর্শিদ, আমার যিনি পীর, আমার যিনি শায়েখ, তার কাছে আমাকে কিছু চাইতে হইলে, কিছু পাইতে হইলে আগে তার কাছে আমাকে মাথা নত করতে হবে, তাকে মানতে হবে, তাই না বাজান? তাহলে আমি আমার যিনি মুর্শিদ, আমার গুরুকে আমি আমার এই গুরুর মধ্যে প্রতিষ্ঠিত করে আমি কিছু চাইলে ভালো হয় না? তবে আমি আগে তাকে, গুরুর যে একটি প্রণামী, গুরুর যে একটি ভক্তি ভক্তের কাছে পায়, আমি সেই গুরু ভক্তিটা তাকে দিয়ে আমি আমার পালায় চলে যেতে চাই। এবার যারা আমরা গুরু ধরি নাই, আমার সেই ভাই আমার বাবাদের পক্ষে আমাকে তো একটু আলোচনা করার দরকার। বাজান, ভাত যদি খাইতে হয়, এটা ভাজি হোক, ভর্তা হোক, তরকারি হোক, এটা দিয়ে আগে মাখতে হয়। আর আমাদের গ্রাম্য ভাষায়, মানে গাইয়া ভাষায় বলে এটা ছাই না। ভাত খাইতে হইব ছাই না, আর গুরু ধরতে হবো যাই না। জীবনে দুইটা জিনিস কোন মানুষের জীবনে যদি বাছন করতে ভুল হয়ে যায়, তার সারাটা জীবন বরবাদ হয়ে যায়। তার মধ্যে প্রথম হইল, যদি কারো ঘরে স্ত্রী থাকে, যদি সহধর্মিনী না হয়ে তিনি স্ত্রী হয়, তাহলে সব ভালো কাম নষ্ট করার মিস্ত্রি উনি একলাই, নাকি? আর যদি কেউ প্রকৃত গুরু
না ধরতে পারে তার এ পারো শেষ ও পারো শেষ, তাহলে গুরুটা একটু যাই না ধরতে হইব না? তাহলে এই দুইটা জিনিস যেন আমরা একটু বাছট করে নিই। যাক, আস্তে আস্তে একেবারে বাজায়েন না। আমরা নামাজ রোজা পড়ি না, এটা ভালো কর্ম কিনা? আমরা মুসলমান, আমরা মুসলমান যেহেতু নামাজ পড়ি না, রোজা রাখি না, অর্থ থাকলে হজ করে নাকি? যাকাতও দেয় না, ভালো কাজ করে, সমাজের সেবা করে, বাবা মায়ের খেদমত করে, বড়কে সম্মান করে, ছোটকে স্নেহ করে, এই সমস্ত ভালো ভালো কাজ যে করে সে কি ভালো মানুষ না? কি বাবা? ভাই এভাবে জ্বালেন জ্বালেন। এখন আপনার কাছে কেউ সাউন্ড কিন্তু চায় না, এখন শীষ মারে কেন এটা আপনি বলবেন। আর আমার বাঁশিটা তো বন্ধ হয়েই রয়েছে, হ্যাঁ প্রসেসরও খুলে রাখছে, তাহলে শীষ মারে কোনটা একটু দেখেন ভাই, কষ্ট দেন না। কথার সময় একটা ভাবের তার সৃষ্টি হয়, এটা যদি ছিঁড়ে যায় এটার জন্য দায়ভার কিন্তু আপনি থাকবেন। তো যারা ভালো কাজ করে যদি ভালো মানুষ হয়, 5 ওয়াক্ত সালাতের মাধ্যমে যদি একটা বান্দার মেরাজের ব্যবস্থা হয়ে যায় তার আল্লাহর সাথে, তার তো আর কিছু লাগে না। কি আল্লাহর সাথে যদি 5 ওয়াক্ত সালাতের মাধ্যমে কোন বান্দার সাথে আল্লাহর সাথে সাক্ষাৎ হয়, তাহলে তার জীবনে আর কিছুর দরকার আছে? এটা আমি বলি না, এটা ইসলাম বলে। আমি একটু বলবো, এই যে আমরা যারা পীর ধরি নাই, তারা যারা ভালো কাজ করে, সালাত করে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সমাজের ভালো ভালো কাজ করে, পিতামাতার খেদমত করে, কুরবানি দেয়, সবকিছুই করে, এরপরেও একজন মানুষ গুরুর দরকার। এটা না ধরলে কি হইব? ক্ষতিটা কি? আর যদি আমি গুরু ধরি আমার জীবনের লাভটা কি, এটা একটু বলবো। আমি ছোট ছোট কথা বলবো, কারণ আমি এসেই এখানে শুনেছি আপনারা নাকি অনেক গান প্রিয়সী মানুষ, কথা বেশি পছন্দ করেন না। তাই আমি অল্প কথায় যদি অনেক কিছু পাই, বেশির দরকার আছে? এটা আগে রাখলাম। আমি গুরু ধরলে আমার লাভ কি, গুরু না ধরলে আমার ক্ষতিটা কি একটু বলবেন। সাধকের একটি কালাম আমি আগে রেখে ছোট্ট ছোট্ট কয়েকটি কথা বলে আমি বসে পড়ব। হ্যালো হ্যালো হ্যাঁ হ্যালো। দয়াময় ও দয়া দরদি দয়াময়, নিরানুরা দুটি নিহার, নিরানুরে দুটি নিহার, কোনটাকে ঠিক রাখা যায়, কোনটাকে ঠিক রাখা যায়, একদিকে দিলে নজর আর একদিক অন্ধকার হয়, একদিকে দিলে নজর। ছোট বাজাবেন। আমার নবী আইন করেছে জগৎ জোড়া, সেজদা হারাম খোদা ছাড়া আইন করেছে জগৎ জোড়া, সেজদা হারাম খোদা ছাড়া। নবী আইন করেছে জগৎ জোড়া, সেজদা হারাম খোদা ছাড়া। মুর্শিদ বর্জ্য সামনে খাড়া, মুর্শিদ বর্জ্য সামনে খাড়া, মুর্শিদ বর্জ্য
সময় তুই কোথায়, সেজদার সময় তুই কোথায়? একদিকে দিলে নজর আর একদিক অন্ধকার হয়, একদিকে দিলে নজর। কথায় কথায় প্রশ্ন দাঁড়িয়ে যায়। আমার দয়াল নবী তিনি আইন করেছে একমাত্র আল্লাহ ব্যতীত কোথাও সেজদা দেওয়া যাবে যাবে না। আমি গুরু ধরলাম, আমি গুরু ধরে এ দুনিয়াতে কোনো গুরুই বলে না তুমি নামাজ পড়ো না, তুমি রোজা রাখো না, তুমি হজ করো না, তুমি যাকাত দিও না। এটা পৃথিবীর কোনো গুরুই বলে না। আর যে বলে সে নির্ঘাত ভণ্ড ছাড়া আর কিছুই হতে পারে না। কিন্তু আজকে আমি গুরু ধরে আমি মসজিদে গেলাম ওযু করে নামাজ পড়ার জন্য। আমি যাই নামাজের দোয়া পড়ে নিয়ত বেঁধে যখন আমি সূরা কারাত পড়ে রুকুতে গেলাম, আমি রুকুতে যাওয়ার পরে যখন সেজদায় চলে যাই, সেখানে আমি আল্লাহরে দেখি না, আমি আমার গুরুরে দেখি। আমার নবী বলেছে আল্লাহ ছাড়া সেজদা করা যাবে না, কিন্তু আমার সেজদার জায়গার মধ্যে দেখি আল্লাহ নাই, এখানে আমার মুর্শিদ দাঁড়ায় রয়েছে, এই সেজদাটা কতটুকু যৌক্তিক। আমরা গুরু ধরি, এক এক তরিকার এক এক নিয়ম। কোন কোন তরিকার মানুষ একটি লাল শালু কাপড়ের মধ্যে ধরে বায়াত হয়, কোন কোন তরিকার মানুষ গুরুর হাতের উপরে হাত রেখে বায়াত হয়। আমি একটু জানতে চাই, গুরুর হাতের উপর হাত রেখে বায়াত হলাম, নিজেকে সঁপে দিলাম, নিজেকে বিক্রি করে দিলাম, কিন্তু সেজদা গুরুর পায়ে দিতে হয়, এটা কারণ কি? এটা একটু আমাদেরকে বুঝায় বলবেন। সকল রাবি তাই বলে বরজখ লেখে দলিলে, সকল রাবি তাই বলে বরজখ লেখে দলিলে, সকল রাবি তাই বলে বরজখ লেখে দলিলে। কারে থুইয়া কারে নিলে, কারে থুইয়া কারে নিলে বাজান, দুই মনে একই দাঁড়ায়, দুই মনে একই দাঁড়ায়। একদিকে দিলে নজর আর একদিক অন্ধকার হয়, একদিকে দিলে যদি বেলায়েতে হতো বিচার, ঘুচে যেত মনের আধার, বেলায়েত হতো বিচার, ঘুচে যেত মনের আধার, এই বেলায়েতে হতো বিচার, ঘুচে যেত মনের আধার। লালন ফকির এধার ওধার, লালন ফকির এধার ওধার, লালন ফকির এধার ওধার, দুই ধারেতে খাবি খায়, দুই ধারেতে খাবি খায়। একদিকে দিলে নজর আর একদিক অন্ধকার হয়, একদিকে দিলে নজর।
আর দরকার আছে প্রশ্নের? একটু কইলেই চলে না? আর কোনো প্রশ্ন আমি করলাম না, কারণ অল্পতে যদি ভালো তরকারি রান্না হয় তো খামাখা মাংস রাইন্দা বেশি বেশি ঝোল বানাইয়া গামছা পরে নামন লাগবো মাংস কই আছে। এই তরকারি খাওয়ার চেয়ে না খাওয়া ভালো না? আচ্ছা, একটা বন্ধনা শুনলাম, আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে পারলাম না মনটারে বুঝাইবার। মন আমার পাজি হয় না সে রাজি, যাইতে চাইলে আমার বৈরাবর। এরকম না কথাটা? গানটা আমার অনেক ভাল লাগছে। আপনাকে ভাল লাগছে? আচ্ছা, ভিতরে বাহিরে আপনার মনটারে যদি বুঝাইতে না পারেন তাহলে আপনি গুরু হইলেন কেমন? কথাটা দুই রকম হইছে না কি? দেখেন এই মানুষটার গায়ে কোনো ভালো পোশাকও পরে নাই। হ্যাঁ, বায়না কত জানেন? বায়না ঢাকার বাইরে গেলে বায়না হলো 1.5 লাখ টাকা। কারণ ঘরের খবর তো পোলাপান ছাড়া কেউ কইতে পারে না। 1.5 লাখ টাকা বায়না নেয়। এখন কইতে পারেন এই যে বায়না নেয় তো এই টাকাটি নিয়ে কি করে, তাই না? এই টাকাটি নিয়ে ভক্তবিন্দুকে লইয়া উনি বছরে একটা উরস করে। কালকে উরস আছে ফলশিন্নি, আমারও দাওয়াত করছে। যদি মালিক নেয় তাহলে যাইতে পারবো, না নিলে তো আর কিছু করার নাই। এত কিছু থাকার পরেও আপনি নিঃস্ব হয়ে দাঁড়াইছেন গান করতে, আপনার কিছুই নাই বুঝাইতেছেন, অথচ আপনার ব্যাগ কিছুই আছে। আপনি মনেরে বুঝাইতে যদি নাই পারতেন, মন আপনার পাজি হইলে আপনি বইরা বরে যাইতে যদি না পারতেন, আপনি আগে ভক্ত হইছেন তারপর আপনি পীর হইছেন। এটা আপনি হইতেন কেমনি? তাহলে দুই রকম কথা হইল কে? একটু বুঝাইন, এটা বুঝি নাই আমরা বিষয়টা। আমার গুরু যেন রাগ না হয়, আমাদেরকে একটু বুঝাবেন, জানা। ধন্যবাদ আমাদের জামাই বাবুজি। শাপলা সরকারের স্বামী। ওই চিঠি দিও পত্র দিও জানাই ওই ঠিকানা। এই মিউজিকে 200 টাকা পুরস্কার করছে। ধন্যবাদ, ধন্যবাদ। সব ভালো ভালো কর্ম যদি আমরা করি, তারপরেও কি গুরু ধরতে হবে কিনা? গুরু ধরলে কি লাভ, গুরু না ধরলে কি লাভ? আজকের পালাটা হলো গুরু এবং শিষ্য। বাংলাদেশের সুনামধন্য গায়িকা রোমা সরকার শিষ্যের ভূমিকায়, আমি অধম আবুল, আমাকে গুরুর ভূমিকা পালন করতে হবে। আল্লাহর একজন অলির দরবারের সামনে আমরা ভালো একটা শিষ্যই তো হইতে পারি না, এখানে আবার গুরুর ভূমিকা পালন করতে হবে। ভুল ত্রুটি হতে পারে, ক্ষমা চাই, দয়া চাই, দোয়া চাই, সকলের চরণ ধুলি চাই। বাবাজানের দরবারে ভক্তি রেখে শুধু একটা কথা বলবো, আল্লাহ তাআলা বলছে তোমরা মুসলমান না হইয়া কবরে আসিও না। ইবাদতের কথা হলো পরে, মুসলমান না হইয়া কবরে যাইতে আল্লাহ তাআলা নিষেধ করছে। মুসলমান কি করলে হয়? কিছু কাটলেই মুসলমান হয় না? না, তা মুসলমান হয় না। কারণ এখন অনেক হিন্দুরাও কাটে, খ্রিস্টানরাও কাটে, কারণ এটা ডাক্তারি পরামর্শ, এটা একটা ভালো কাজ। যিনি নামাজ পড়ে তাকে কি বলে? নামাজি বলে। রোজা রাখলে তারে কি বলে? রোজাদার। হজ করলে কি বলে? হাজী সাহেব।
দান করলে কি বলে? দানবী। মুসলমান তো কই না একটারেও। না। মুসলমান শব্দের অর্থ হইল আত্মসমর্পণকারী। কারি। যে ব্যক্তি আত্মসমর্পণ করে সেই ব্যক্তি মুসলমান হয়। আল্লাহর কাছে আত্মসমর্পণ করবেন, জীবনেও আল্লাহরে পাইবেন না, আত্মসমর্পণ করতেও পারবেন না। না। আর যদি সরাসরি আল্লাহর কাছে আত্মসমর্পণ করা যাইতো তাহলে দুনিয়াতে ওলি আল্লাহ নবী রাসূল এগো কারো দরকার ছিল না। না। নবুয়তের যুগে নবীরা আসছে, তাদের কাছে যে আত্মসমর্পণ করছে, তাদের হাতে হাত ধইরা তারে নবী বলে স্বীকার করছে, অদৃশ্য আল্লাহরে বিশ্বাস করছে। আহা। এখন বেলায়েতের জামানায় অদৃশ্য আল্লাহকে বিশ্বাস করে নিজে তওবা করে গুনাহ খাতা ক্ষমা চেয়ে একজন পীর মুর্শিদের হাতে হাত দিয়া তাকে নায়েব রাসূল হিসেবে যে ব্যক্তি মানবে সেই ব্যক্তি মুসলমান হবে। অর্থাৎ মুরিদের আর এক নাম মুসলমান। যে ব্যক্তি মুরিদ হয় তিনি মুসলমান হয়, যে ব্যক্তি বুয়া মুরিদা সে ব্যক্তি পারফেক্ট মুসলমান হয় না। না। এই কাজটা কইরা তারপরে কবরে যাওয়ান লাগবো। কবর ইহার আগে যাওয়ার আগে আল্লাহ তাআলা নিষেধ করছে। আহা। এখন আপনি যত ভালো কাজই করেন, আল্লাহ তাআলা যেই কাজটা কইরা কবরে যাইতে বলছে সেই কাজটা তো করতে পারলেন না। মুরিদ না হইলে আপনি মুসলমান হইলেন না। না। আর একটা বিষয় হলো আল্লাহ তাআলা পবিত্র কোরআন মজিদে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইয়াবতাগু ইলাইহিল উসিলাতা। হে আমার বিশ্বাসী বান্দারা, আমি আল্লাহকে পাওয়ার জন্য একটা উসিলা গ্রহণ করো। উসিলাটা হইল দয়াল বাবা জামাল শাহ, একজন পীর মুর্শিদ। কোরআনে আল্লাহ তাআলা বলছে, ফালান তাজিদাল্লাহু ওয়ালিয়াম মুরশিদা, যার অন্তঃকরণে মোহর মারা হয়ে গেছে সে কোনোদিন ওলি পর্যায়ের মুর্শিদের কাছে যাইতে পারবে না। অতএব কোরআনে তার ব্যাখ্যা দেওয়া হয়ে গেছে, যে ব্যক্তি মুরিদ হয় তার অন্তর হইল রহমত প্রাপ্ত, যে ব্যক্তি বেমুরিদা থাকে তার অন্তর হইল গজব প্রাপ্ত। আমি বললাম শেখ সাদি রহমতুল্লাহ বলছে, মাল্লা শাইকাহু ফাশাইকাহু শয়তান, যার পীর নাই তার শির নাই, বেমুরিদার পীর হইল শয়তান। শয়তান। এবং যে ব্যক্তি বেমুরিদ অবস্থায় মারা যাবে, গাড়িটা যাইতে দেন, গাড়িটা যাইতে দেন, যে ব্যক্তি বেমুরিদ অবস্থায় মারা যাবে সে ব্যক্তির মৃত্যুটা হবে জাহিলিয়াতের মৃত্যু। গাড়িটা যাইতে দেন বাবা, গাড়িটা যাইতে দেন। চাইপে দাঁড়ান, চাইপে দাঁড়ান। ও হাউ কাউ করলে তো আমি গানও করতে পারবো না, কথাও বলতে পারবো না। যাওয়ার সুযোগ দেন, যাওয়ার সুযোগ দেন। আহা। লালন সাইজের একটি গান আমি শুনলাম। সে গানে যাওয়ার আগে দুটি কথা বলবো। আচ্ছা বাবা, আপনারা বলেন তো, মায়ের গর্ভ থেকে 18 পারা কোরআন মুখস্থ করে একজন লোক ভূমিষ্ঠ হয়েছে, ওই ব্যক্তির নাম কি? আলহামদুলিল্লাহ, আপনারা জানেন। বড় পীর আব্দুল কাদের জিলানী। সেই বড় পীর একজনের কাছে মুরিদ দিছে, তার পীরের নাম হলো হযরত আবু সাইদ মাকজুমি রহমতুল্লাহ। বাংলার জমিনে যে ব্যক্তি যায় নামাজে বসে সুরমা নদী পাড়ি দিয়ে এসেছিল এবং বাংলার জমিনে সর্বপ্রথম আজান দিয়েছিল, তার নাম কি? হযরত শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ। সেই শাহজালাল বাবা একজনের কাছে মুরিদ দিছে। শাহজালাল বাবার পীর হইল তার আপন মামা হযরত সৈয়দ আহমদ কবির ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহি। আমরা কোন মাযহাবে বিশ্বাস করি? আমাদের মাযহাবের নাম কি? হানাফি মাযহাব। আলহামদুলিল্লাহ, হানাফি মাযহাবের যিনি ইমাম তিনি হলো হযরত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। তার শর্ট নাম হলো নোমান। তিনি বলছে, আমি নোমান ধ্বংস হয়ে যেতাম যদি আমার মুর্শিদ কেবলা ইমাম বাকের রহমাতুল্লাহি আলাইহির 2.5 বছর গোলামি না করতাম। তাহলে আমাদের যিনি মাযহাবের ইমাম তিনিও মুরিদ হইছে ইমাম বাকের রহমতুল্লাহি আলাইহির কাছে। শাহজালাল বাবা মুরিদ হইছে বড় পীর আব্দুল কাদের জিলানী। মায়ের গর্ভ থেকে 18 পারা কোরআন মুখস্থ কইরা ভূমিষ্ঠ হইয়া তারপরে মুরিদ হইছে। মুরিদ হয়ে কইছে, গাদার দলেরা আমিও মুরিদ হইলাম, তোরাও মুরিদ হইস।
মায়ের পেটে থেকে 18 পারা কোরআন মুখস্থ করে যে জন্ম নেয় সে ব্যক্তির মুরিদ না হইলেও চলে, কিন্তু সেও মুরিদ হইছে, কইছে আমিও মুরিদ হইলাম। গাদার দলেরা তোরাও বেমুরিদা থাকিস না, তোরাও মুরিদ হইস। আমি এতটুকু কথা বলবো, আর কোনো কথা বলবো না, একটা গানে চলে যাব। যেহেতু লালন সাইজির গান, একদিকে দিলে নজর আর একদিক অন্ধকার হয়। নীরে নূরে দুটি নিহার, কোনটাকে ঠিক রাখা যায়? নীরে আর নূরে, নীর হলো নিরঞ্জন, নূর হইল নূর নবী। একদিকে দিলে নজর আর একদিক অন্ধকার হয়। হ্যাঁ, কথা তো ঠিকই। আমি এই দিকে তাকায় থাকলে পিছনে কি আছে দেখি না, তার একদিক অন্ধকার না। আমি জামাল শাহ বাবার দিকে চেয়ে থাকলাম, পিছনে আমার মঞ্চ আছে, আমি কি দেখুম না, দেখুম না। এটা হলো নজর দেওয়া। আর যদি একটু খেয়াল করেন, যদি একটু খেয়াল করেন, খেয়ালটা কেমন? আপনার এই চরম চোখ না বন্ধ হলে খুলবে না তোর জ্ঞানের তারা, হৃদয় দুয়ার দেখ না খুলে ঘরের মানুষ ঘরেই খারাপ। আপনি একবার চক্ষু বন্ধ করেন, চক্ষু বন্ধ করে একটু খেয়াল করেন। আপনি আসছেন গান শুনতে, আপনার বাড়ি হইলে এখান থেকে 1 মাইল দূরে। আপনার বাড়ির ঘরটা কোন দিকে দুয়ার, কোন দিকে দরজা, কোন দিকে বারান্দা, কোন দিকে জানালা, আপনি টের পাবেন না। আচ্ছা, আপনার বাবা মা যদি অন্ধকার কবরে চলে যায়, আপনি এখান থেকে আপনি তার সন্তান হয়ে যদি চক্ষু বন্ধ করেন, মাটির তলে আপনার বাবা মা শুয়ে রয়েছে, তারপরে তার চেহারাটা আপনার হৃদয় আকাশে বাইসে উঠবে না? তাহলে নজর দিলে পিছনে অন্ধকার হয়, একদিকে নজর দিলে আরেকদিকে অন্ধকার হয়, কিন্তু একদিকে খেয়াল করলে চতুর্দিক পরিষ্কার হয়, দেখা যায়। অর্থাৎ তুমি চক্ষু বন্ধ করে তোমার গুরু মূর্তি, গুরু রূপ স্মরণ করো, তুমি সারা বিশ্বই দেখতে পাবে এক জায়গায়। আমার বাজান তার গানের মধ্যে বলছে, ওরে বিজ্ঞানময় বিধাতা যিনি, বিজ্ঞানময় বিধাতা যিনি, অবাজানাত্মা রূপে আছে তিনি, নবরূপে নিজেই নারায়ণ। ওরে পাগল মন, চিনলি না তোর গুরু কেমন ধন বাবা, চিনলি না রে জামাল সাকি ধন। ওরে পাগল মন, চিনলি না তোর বাজান কেমন ধন বাবা, চিনলি না রে গুরু কেমন ধন। ওরে পাগল মন, চিনলি না রে গুরু কেমন ধন। অনন্ত আদি বিধাতা, সে যে ভালো মন্দের নির্দেশ দাতা রে, সে যে ও পাগল, অনন্ত আদি বিধাতা, ভালো মন্দের নির্দেশ দাতা রে, সে যে রসুল রূপে করছে আগমন। করে পাগল মন, রসুল রূপে রুবুবিয়াত সঙ্গে লইয়া, রুবুবিয়াত সঙ্গে লইয়া রেসালত প্রকাশ করিয়া, রুবুবিয়াত সঙ্গে লইয়া রেসালত প্রকাশ করিয়া, সে যে রুবুবিয়াত সঙ্গে লইয়া রেসালত প্রকাশ করিয়া, মাসে খইয়া রাখছে দোস্তের মন রে পাগলা, মাসে খইয়া রাখছে মাওলার মন। ওরে পাগল মন, চিনলি না তোর গুরু কেমন ধন বাবা, চিনলি না রে বাজার কেমন ধন। ওরে পাগল মন, চিনলি না তোর গুরু কেমন ধন। ও পাগল, আত্মা রূপে আছে তিনি, নবরূপে নিজেই নারায়ণ রে বাবা, নবরূপে নিজেই নারায়ণ। রে পাগল মন, চিনলি না তোর গুরু কেমন ধন। চিনলি না রে গুরু কেমন ধন। রে পাগল মন, চিনলি না রে গুরু কেমন ধন। যখন রেসালত প্রতিষ্ঠা হইল, জান্নাতের দ্বার খুইলা গেল রে, তখন আবার আসে খইয়াই ভজে ওই চরণ। ওরে পাগল, আসে খইয়া ভজে ওই চরণ, আমার বাজান রে
আরে যখন রেসালত প্রতিষ্ঠার হইল জান্নাতের দ্বার খুইলা গেল রে, তখন আবার আসে খইয়া ভজে ওই চরণ, ওরে পাগল মন। ওই চরণ ওরে পাগল মন আসে খয়া ভজে ওই চরণ। আরে যখন মাওলায়াতি জারি হইল, আরে যখন মাওলায়াতি জারি হইল রেসালত পিছনে গেল, মাওলায়াতি জারি হইল রেসালত বাতুনে যখন মাওলায়াতি জারি হইল রেসালত বাতুনে গেল, মানব গুরু আলীর আগমন রে হইল, মানব গুরু আলীর আগমন, ওরে পাগল মন। চিনলি না তোর জামাল সাকি ধন বাবা, চিনলি না রে জামাল সাকি ধন, ওরে পাগল মন। চিনলি না তোর জামাল সাকি ধন, বিজ্ঞানময় বাবা। ও বাজান বিজ্ঞানময় বিধাতা যিনি আত্মার রূপে আছেন তিনি, নবরূপে নিজেই নারায়ণ রে বাবা, নবরূপে নিজেই নারায়ণ রে পাগল মন। চিনলি না তোর গুরু কেমন ধন, হায় হায় চিনলি না রে গুরু কেমন ধন রে পাগল মন, চিনলি না রে গুরু কেমন ধন। এই তিন ধারা প্রাপ্ত যারা আল্লাহ নবী আলী রে, তারা তোর জামাল শাহ হয় তাদেরই একজন, করে আমার পাগল বাজান রে গুরু হইল তাদেরই একজন, আমার বাজান রে জামাল সাহায় তাদেরই একজন। ওরে পাগল এই তিন ধারা প্রাপ্ত যারা আল্লাহ নবী আলী রে, তারা তোর জামাল শাহ হয় তাদেরই একজন, ওরে পাগল মন। গুরু হইল তাদেরই একজন, আমার বাজান রে জামাল সাহায় তাদেরই একজন। তৌহিদের তার খুলিয়া, ও বাবা তৌহিদের তার খুলিয়া, রশিদ কই তুই দেখ না রে যাইয়া, তৌহিদের দ্বার খুলিয়া বাজান কই তুই দেখ না চাইয়া। একবার তৌহিদের তার খুলিয়া বাজান কই তুই দেখ না চাইয়া, একা শোনেই বসা রয় চারজন রে পাগলা, একা শোনেই বসা রয় চারজন, ওরে পাগল মন। চিনলি না তোর জামাল সাকি ধন বাবা, চিনলি না রে মুর্শিদ কেমন ধন, ওরে পাগল মন। চিনলি না তোর বাজান কেমন ধন, বিজ্ঞানময় বিধাতা যিনি, ও বাজান বিজ্ঞানময় বিধাতা যিনি আত্মার রূপে আছে তিনি, নবরূপে নিজেই নারায়ণ রে বাবা, নবরূপে নিজেই নারায়ণ রে পাগল মন। চিনলি না তোর গুরু কেমন ধন, হায় হায় চিনলি না রে গুরু কেমন ধন রে পাগল মন, চিনলি না রে গুরু কেমন ধন। বাজান বিজ্ঞানময় বিধাতা যিনি আত্মা রূপে আছেন তিনি, নবরূপে মানে নানান রূপে নিজেই নারায়ণ, ওরে পাগল মন। চিনলি না তোর জামাল সাকি ধন। গানের ছন্দে বলেছে অনন্ত আদি বিধাতা, সে তো ভালো এবং মন্দের নির্দেশদাতা, সে কেবল রসুল রূপে করছে আগমন, সে রবুবিয়াত সঙ্গে লইয়া রেসালত প্রকাশ করিয়া মাসে খইয়া রাখছে দোস্তের মন। শেষে বলছে যখন রেসালত প্রতিষ্ঠা হইল জান্নাতের দ্বার খুইলে গেল, তখন আবার আসে খইয়া ভজে ওই চরণ। যখন মাওলায়াতি জারি হইল এই রেসালতটা বাতুনে গেল, হইল মানব গুরু আলীর আগমন। নবী থেকে নবুয়তের যুগ শেষ, মাওলা আলীর মাধ্যমে বেলায়েতের জামানা শুরু। আল্লাহ তাআলা হুকুম হলো দুই প্রকার, আল্লাহ তাআলার সৃষ্টিটাও দুই প্রকার, একটা হলো জিন আর একটার নাম ইনসান, এর মধ্যে একটা নর আর একটা, একটা ভালো আর একটা মন্দ।
একটা আসমান আর একটা, জমিন। একটা রাত্র আর একটা, একটা চন্দ্র আর একটা, একটা ভেস্ত আর একটা, একটা ঠান্ডার একটা, একটা শক্ত আর একটা, একটা আদেশ আর একটা। নিষেধ। আল্লাহ তাআলার সৃষ্টিও দুই প্রকার, আল্লাহ তাআলার হুকুমও দুই প্রকার। দুই প্রকার। এই কাজগুলি করো জান্নাত পাইবা, আমারে পাইবা, আর এই ধরনের কাজ করলে তুমি জাহান্নাম পাইবা। আহা অর্থাৎ একটা করো, আর এক প্রকার হইল নিষেধ, তুমি এই কাজগুলো কইরো না। আল্লাহ তাআলার সেই বিধানকে জারি করার জন্য আল্লাহ তাআলা নিজে আসে নাই, আসছে কে? কোরআন তো আল্লাহর বাণী। আল্লাহ কবে এসে কইছে আমার কাছে? আহা কইছে কে? যে কইছে হে হইল রসুল আল্লাহ। বাবা অর্থাৎ আল্লাহর কথাগুলো রসুল পূর্ণ করছে, এই জন্য আল্লাহ হয়ে গেছে মাস আশেক, আমার রসুল এই জায়গায় হয়ে গেছে মাসে। আহা আবার আমার রসুল নিজেই কাঁদে, আল্লাহ যত কষ্ট আমাকে দাও, আমার গুনাহগার উম্মতের কোনো কষ্ট দিও না দিও না। তখন রসুল হয়ে যায় আশেক, আল্লাহ হয়ে যায় মাসে মাসেক। শেষে বলছে এই তিন ধারা প্রাপ্ত যারা, তিন ধারা কি? একটার নাম রবুবিয়াত, আর একটার নাম রেসালত, আর একটার নাম হলো মাওলায়া। আহা এই তিন ধারা প্রাপ্ত যারা, আল্লাহ নবী আলী, তারা তোর জামাল স্বভাব হয় তাদেরই একজন একজন। তৌহিদের দ্বার খুলিয়া আমার বাজানো রশিদ কয় তুই দেখ না চাইয়া, এক আসনেই বসার হয় চারজন। আহা চারজন কারা? আল্লাহ, নবী, আলী, আর আমি যার কাছে মুড়ি, তোমার যে গুরু, এই চারজন মিলে হইল একজন একজন। বাবা তারে কি আর পাশরিতে পারে বল না, তারে কি আর পাশরিতে পারে, নয়নে লাগে যারে, তারে কি আর পাশরিতে পারে। ওরে তারে কি আর বাসরিতে পারে বলো, তারে কি আর বাসরিতে পারে, নয়নে লাগে যারে, তারে কি আর বাসরিতে পারে, তারে কি আর বাসরিতে পারে বলো, তারে কি আর বাসরিতে পারে, নয়নে লাগে যারে, তারে কি আর বাসরিতে পারে। ও ভোলা মন, ভোলা মন, বাবা রে। আরে যার মুখ দেখিলে দুঃখ সারক থাকে না গায়, যার কথা শুনলেই দুনিয়ার কথা ভুল পড়িয়া যায়, যার মুখ দেখিলে দুঃখ সারে রে, ও বাবা রোগ থাকে না গায়, যার কথা শুনলেই দুনিয়ার কথা ভুল পড়িয়া যায়। তুমি এমন একজন সোনার ওরে মানুষ, পাইলে সংসারে, এমন একজন ওরে মহামানব, পাইলে সংসারে, তুমি এমন একজন জামাল ওরে সারে, পাইলে সংসারে, আরে এমন একজন শাহ ওরে জালাল, পাইলে সংসারে, তুমি এমন একজন শাহ ওরে আলী, পাইলে সংসারে, তুমি এমন একজন মাইজ ভান্ডারী, ওরে পাইলে সংসারে, তুমি এমন একজন সুরেশ্বরী, পাইলে সংসারে, তুমি এমন একজন ল্যাংটা ওরে বাবা, পাও যদি সংসারে, তুমি এমন একজন বহিরাবরী, পাইলে সংসারে, তুমি এমন একজন রশিদ বাবা পাও যদি সংসারে, তোমার জীবন যেমন বিলাইয়া দাও, জীবন যৌবন, জীবন যেমন বিলাইয়া